আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে 1 পাউন্ড ওজনের কেকের রেসিপি। আমার কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এমন পারফেক্ট কেক তৈরি করার জন্য অবশ্যই মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে, তাহলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাআল্লাহ। যাদের কেক পারফেক্ট হয় না বা সুন্দর কালার আসে না তাদের জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। 1 ডিমের কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার ডিম হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমের কালার কিছুটা চেঞ্জ হলে এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। সামান্য লবণ, যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। 1/3 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। অবশ্যই চেষ্টা করবেন জ্বালিয়ে ঘন করা তরল দুধ ব্যবহার করতে, অথবা তরল দুধের সাথে গুঁড়া দুধ অ্যাড করে ঘন করে নিতে, এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি লেবু। এখানে মাঝারি সাইজের একটা লেবু নিয়েছি, অবশ্যই চেষ্টা করবেন ঘ্রাণযুক্ত ভালো মানের লেবু ব্যবহার করতে। এবার লেবুর উপরে যেই সবুজ আবরণ রয়েছে এই আবরণ একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এমনভাবে গ্রেট করবেন যেন শুধু সবুজ আবরণটাই গ্রেট হয়, সাদা অংশটা না আসে। সাদা অংশটা আসলে কিন্তু কেক খেতে তিতা লাগবে। পুরোটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। লেমন ফ্লেভারকে আরও পাকাপোক্ত করার জন্য এর সাথে অ্যাড করছি ওই লেবুরই অর্ধেক পরিমাণ লেবুর রস, অথবা 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবু ব্যবহার করার ফলে কেক থেকে যেই সুন্দর একটা ফ্লেভার আসবে এটা অন্য কোনো এসেন্সে পাবেন না। লেবুর রস দেওয়া হয়ে গেছে, এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এর জন্য প্রথমেই একটি চালনি নিয়েছি, এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর আরও দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। টোটালে আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে এর পরিবর্তে বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন। এবার সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। কেকের পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য আবারও 1/2 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ নিয়েছি। এখন এই মিশ্রণের সাথে অল্প অল্প করে দুধ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কেকের ব্যাটার যেভাবেই মেশান না কেন কেক কিন্তু পারফেক্ট হবে। আমি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব দ্রুত মিশে যায়। এখানে আমার 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ পুরোটাই লেগেছে। আপনারা আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে তরল দুধ অ্যাড করবেন, আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। ডিম কতটা ছোট বা বড় বা আটার ধরন বিভিন্ন দিকের উপর নির্ভর করে দুধ কম বা বেশি লাগতে পারে। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে, তার মানে ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। কেক সেট করার জন্য একটি মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার মোল্ডের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি, এটা সাধারণত লেখালেখির পেপার মোল্ডের তলানিতে বসিয়ে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে কেক তৈরি করার পর কেক সহজেই মোল্ড আউট করানো যাবে। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। একটু ওপর থেকে ঢেলে দিতে হবে, এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার এই মোল্ডটাকে 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। এখন কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার এর উপরে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি।
এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে, এরপর 45 মিনিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে বেক করে নেব। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করবেন, এতে করে কেকে সুন্দর একটা কালার আসবে। কেক হয়েছে কিনা সেটা বারবার চেক করে দেখতে যাবেন না। 30 মিনিট পার হওয়ার পর একবার চেক করে দেখে নেবেন, যদি মনে হয় হয়নি তাহলে আরও কিছু সময় বেক করে নিতে পারেন। 50 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক একেবারে ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করতে হবে। কেক একেবারে ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে দেখাচ্ছি। কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ফ্লাপি আর নরম তুলতুলে হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।